হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনারা সেলফ স্টাডি প্র্যাকটিস করে ইংলিশে আরও উন্নতি করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। সো আপনারা সবাই গুরুত্ব দিয়ে এই ভিডিও দেখবেন এবং আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, আমি যেভাবে বলবো সেভাবেই প্র্যাকটিস করবেন। ওকে, তো আমরা চলে যাই। এখানে দেখেন, এখানে আছে, ধরেন আমি একটা ওয়ার্ড মিনিংস নিব। ইমপ্রুভ, হ্যাঁ, ইমপ্রুভ। তো আপনারা একটা কথাই মনে রাখবেন, আপনারা সবসময় বড় বাক্য দিয়ে প্র্যাকটিস করবেন, ছোটো ছোটো না। কারণ ছোটো বাক্য দিয়ে প্র্যাকটিস করবে ক্লাস 7-6-এর ছেলেপেলে, কিন্তু আপনারা অনেক বড় হয়ে গেছেন। সো আপনাদের এই ছোটো মানুষের মতো ছোটো বাক্য দিয়ে প্র্যাকটিস করার মতো আপনার নেই। দেখা যাচ্ছে আমি ওইখানে বলবো যে একটা বাক্য না হলেও যতক্ষণ না জড়তা কাটবে ততক্ষণ আপনি প্র্যাকটিস করবেন একটা বাক্যই, তারপরে আরেকটা বাক্য, ঠিক আছে? তো সব কিছু মিলিয়ে আপনারা টাইম মেনটেন করবেন, ঘড়ি নেবেন, ঘড়ি নিয়ে ধরেন যে আমার এই সেকেন্ডের কাটা এখানে আমি এই পর্যন্ত প্র্যাকটিস করব, এর মধ্যে আমার জড়তা কাটাতে হবে, মানে টাইমের সাথে পাল্লা দিবেন। তো আমি ওইখানে বললাম যে ইমপ্রুভ। তো আমি যদি বলি বাংলাদেশের সব স্টুডেন্ট ইংলিশে উন্নতি করতে থাকবে, তাহলে আমরা এটা যতক্ষণ না জড়তা কাটবে ততক্ষণ। ধরেন আপনি প্রথম পর্যায়ে যেরকম হইতে থাকবেন যে অল স্টুডেন্ট অফ বাংলাদেশ উইল বি ইমপ্রুভিং ইন ইংলিশ, অল স্টুডেন্ট অফ বাংলাদেশ উইল বি ইমপ্রুভিং ইন ইংলিশ। এইভাবে প্র্যাকটিস করলে হবে না, আপনাদের প্র্যাকটিস করতে হবে এইভাবে, all students of Bangladesh will be improving in English, all students of Bangladesh will be improving in English, all students of Bangladesh will be improving in English, all students of বাংলাদেশ উইল বি ইমপ্রুভিং ইন ইংলিশ। এইভাবে মানে একটানা যখন হবে, তো একটানা একটা বাক্য মনে করেন 7-8 বার 10-12 বার প্র্যাকটিস করুন, 10-12 বার যতবার পারবেন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আই উইল বি ইমপ্রুভিং ইন ইংলিশ, 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 আই উইল বি ইমপ্রুভিং ইন ইংলিশ। এই বাক্যটা শেষ। এবার আমি ধরেন এই ওয়ার্ড মিনিংস দিয়ে আরও 7-8টা প্র্যাকটিস করবো, একটা না 7-8টা। তো আমি ধরেন আরেকটা সেন্টেন্স বলবো যে বাংলাদেশ সরকার টেকনোলজিতে উন্নতি করতে থাকবে, তাহলে গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল বি ইমপ্রুভিং ইন টেকনোলজি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল বি ইমপ্রুভিং ইন টেকনোলজি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল বি improving in technology, government of Bangladesh will be improving in technology, ও government of Bangladesh will be improving in technology। এইভাবে মানে এক কথায় টানা বলতে থাকতে হবে, একটা সেন্টেন্স টানা বলতেই থাকতে হবে, ঠিক আছে? মানে ওই টাইম মেনটেন করে, এখানে ধরেন আমি টাইম ধরলাম যে এই সেকেন্ডের কাটা এখানে আছে, এই পর্যন্ত আমি এর মধ্যে আমি 10-12 বার এক সেন্টেন্স প্র্যাকটিস করবো, তারপরে আরেক সেন্টেন্স, এভাবে। অর্থাৎ এক একটা সেন্টেন্স থেকে আপনি মানে এক একটা ওয়ার্ড থেকে, এই একটা ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ড থেকে না হলেও আপনারা 2 মিনিট করে টাইম দিবেন, 2-3 মিনিট। তো এই 2-3 মিনিট টাইম দিবেন, মানে এই ওয়ার্ড মিনিংস দিয়ে মানে আপনার মনে হবে যে 100-200 বাক্য তৈরি করা শেষ। আর এক একটা ওয়ার্ড থেকে মানে এক একটা বাক্য না হলেও আপনি 10-12 বার 14-15 বার আপনি মুখে বলবেন, তাহলে জড়তা কেটে যাবে, ঠিক আছে? এইভাবে যে আমি ভাত খেতে থাকবো, তো এই বাক্যটা আপনি না হলেও 10-12 বার প্র্যাকটিস করে নেবেন, না হলেও কমপক্ষে। যে আই উইল বি ইটিং রাইস, 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 আই উইল বি ইটিং রাইস। যখন বলা হয়ে যাবে তখন দেখবেন জড়তা কেটে যাবে, প্রত্যেকটা সেন্টেন্সে জড়তা কেটে যাবে। যদি আমি বলি যে আমি গাড়ি চালাইতে থাকবো, তা আই উইল বি ড্রাইভিং দ্য কার, 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 আই উইল বি ড্রাইভিং দ্য কার। এইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস যখন হয়ে যাবে তখন আপনারা এইখানে যে আছে, এইখানে ভয়েস রেকর্ডিং করবেন। ভয়েস রেকর্ডিং করবেন কিভাবে, যে ধরেন এই একটা, আমি ভাত খেতে থাকবো,
তারা ভাত খেতে থাকবে। তো এইখানে প্র্যাকটিসটা করবেন হচ্ছে বাংলা বাক্য বলবেন, বাংলা বাক্য অর্থাৎ আমি ভাত খেতে থাকবো, একটু থামবেন, তারা ভাত খেতে থাকবে, আমি বই পড়তে থাকবো। মানে একটু একটু থামবেন কি জন্য, যাতে আপনি ওর মধ্যে আপনি প্র্যাকটিসটা করতে পারেন। তো আপনি ওই আপনার ওই যে এটা মানে এক একটা বাক্যর মধ্যে আপনি 3-4 সেকেন্ড করে থামবেন, ঠিক আছে? যে আমি ভাত খেতে থাকবো, সে ভাত খেতে থাকবে, সে কেন ভাত খেতে থাকবে। থেমে থেমে বলার পরে আপনি এটা ভয়েস রেকর্ডিং সেভ করে নিয়ে আপনি প্র্যাকটিস করার পরে ওটা আর কি শুনবেন আর বলার চেষ্টা করবেন যে যখন আসবে আমি ভাত খেতে থাকবো তখন আই উইল ওয়েটিং রাইস, আই উইল ওয়েটিং রাইস, আই উইল ওয়েটিং রাইস, মানে একটানা বলতেই থাকবেন, ঠিক আছে? এইভাবে উন্নতি হবে, ঠিক আছে? আর আপনারা হচ্ছে এরপরে এই সেলফ স্টাডি প্র্যাকটিসের পরে আপনারা হচ্ছে লিখবেন খাতায়, বড় বড় বাক্য লিখবেন, বড় বড় বাক্য নিয়ে আপনি হচ্ছে লিখিত প্র্যাকটিস করবেন। এই যে আপনারা কেউ ছোট ছোট বাক্য দিয়ে সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করবে না। দেখেন এই যে তৃপ্তি, এটা হচ্ছে তৃপ্তির খাতা। তো দেখেন এ কিন্তু ছোট ছোট বাক্য দিয়ে প্র্যাকটিস করে নাই, বড় বড় বাক্য দিয়ে প্র্যাকটিস করছে। তো সবাই এইভাবে করবেন, বড় বড় বাক্য দিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, যত বড় বাক্য পাবেন আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। এ দেখেন তৃপ্তি অনেক বড় বড় বাক্য দিয়ে প্র্যাকটিস করছে। তো একটা ওয়ার্ড মিনিংস দেখেন, এখানে একটা ওয়ার্ড মিনিংস দিয়ে কতভাবে অনেকগুলো প্র্যাকটিস করছে। সো আপনারাও যখন মুখে প্র্যাকটিস করবেন, বড় বড় বাক্য নিয়ে প্র্যাকটিস করবেন। তারপরে আপনারা যখন হচ্ছে যেভাবে প্র্যাকটিস করবেন, বড় বড় বাক্য নিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, তো এইভাবে উন্নতি হবে। ওকে, তো আজকে এই পর্যন্ত। অন্য একদিন অন্য একটা গাইডলাইন নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। ওকে, আল্লাহ হাফিজ। তো আপনারা সব থেকে বেশি করবেন সেলফ প্র্যাকটিস, তারপরে লিখে প্র্যাকটিস। ওকে, আর মুখে বলার চেষ্টা করবেন সব সময়, অল টাইম।